الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 محمد
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র শাবান মাসে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে দুনিয়াবী সকল কার্যক্রম বন্ধ রেখে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আগেভাগ উপস্থিত থেকে কোরআন ও সুন্নাহর কিছু কথা বলা এবং শোনার জন্য যেই রব আমাদেরকে তৌফিক দান করেছেন, আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করা দরকার, সুখে দুঃখে সব সময় শুকরিয়া আদায় করা দরকার। দুনিয়ার জমিন এটা ঈমানদারদের জন্য পরীক্ষা, এটা মুমিনদের জন্য কষ্টের জায়গা। এখানে চিরস্থায়ী সুখ, চিরস্থায়ী আরাম আয়েশ, তালাশ করলে রব্বে কারীম যতটুকু রাখছে এর বাহিরে এক চুল পরিমাণ পাওয়া সম্ভব। জবানের মধ্যে রব্বে কারীমের প্রশংসার বাণী সব সময় উচ্চারণ করা, রব্বে কারীমের প্রতি সব সময় খুশি থাকা, যে রব আমাকে শান্তি দিয়েছেন, যে রব আমাকে অসুস্থতার নিয়ামত দিয়ে পরীক্ষা করতে চেয়েছেন, সব সময় মুমিন তাদের জবান দিয়ে বলবে আলহামদুলিল্লাহ। ঈমানদার যেই হালতে থাকুক, আমার রব যদি আমাকে অসুস্থতার নিয়ামত দিয়ে খুশি থাকে, তাহলে আমিও কি খুশি, আলহামদুলিল্লাহ। আমার রব যদি আমাকে ধন সম্পদ ব্যবসা বাণিজ্য এগুলোর মধ্যে লস করিয়ে যদি খুশি থাকে, পরীক্ষা নিয়ে যদি রব্বে কারীম খুশি থাকে, তো আমরা মুসলমান বান্দাবান্দি আমরাও খুশি, আলহামদুলিল্লাহ। তাহলেই যিনি আমাদের জন্য নিয়ামতকে বাড়িয়ে দিবেন তিনি কে? অসুস্থ আছেন তো বললেন আলহামদুলিল্লাহ। রব্বে কারীম খুশি হয়ে আপনার প্রতি নিয়ামত বাড়িয়ে দিয়ে আপনাকে সুস্থতার নিয়ামত দান করতে পারে। কিন্তু আমরা হতাশ জাতি, একটু কিছু হলে আমরা এত বেশি হতাশ হয়ে যায়। এই জন্য আমাদের উপর মুসিবত, আমাদের থেকে বিপদ কাটে না, দূর হয় না। হতাশ হওয়া যাবে না, ভেঙে পড়া যাবে না, অটুট অবিচল থাকতে হবে। রব্বে কারীমের প্রশংসার বাণী সব সময় জবান থেকে বের করতে হবে। বলি আলহামদুলিল্লাহ, আবারও বলি আলহামদুলিল্লাহ, সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহর বাণী এটা জবান দিয়ে বের করা চাই। পায়ের মধ্যে আপনার উসুট লাগলো, আপনি বললেন আলহামদুলিল্লাহ, যে আমার রব আমার পায়ের মধ্যে, নখের মধ্যে, আঙ্গুলের মধ্যে একটু ব্যথা দিয়েছে। রব তো আমার পাটাকে ভেঙে ফেলতে পারত, আমার পা তো অচল হয়ে যেতে পারত, কিন্তু না, আমার রব আমার ছোটখাটো কোনো ভুল হয়েছে, এই ভুল থেকে রব্বে কারীম এই ছোটখাটো বিপদ দিয়ে আমাকে সাবধান করতে চাই, আমার থেকে গুনাহ মাফ করতে চাই, তো আলহামদুলিল্লাহ উচ্চারণ করা। কিন্তু একটু কিছু হলে আমরা আমাদের জবান থেকে আলহামদুলিল্লাহ বের হয়, বিপদ আসলেই বলতে হয় ইন্না লিল্লাহ। আমরা কি আমাদের জবান দিয়ে এগুলো বের হয়? আমাদের পায়ের মধ্যে যদি ওষুধ লাগে, আমাদের জবান দিয়ে প্রথমে বের হয় কি হয় না? এই সমস্ত শব্দগুলো আমাদের জবান দিয়ে বের হয়।
তো এগুলো সুন্দর শব্দ না, জবান দিয়ে সব সময় অভ্যাস করে নেওয়া, যে কিছু হইলেই পড়া আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহ, যা কিছু হয়েছে আল্লাহর পক্ষ থেকেই হয়েছে, সব কিছু একজনের জন্য, তিনি কে? রমাদানুল কারীম সামনে আসতেছে। রমাদানুল কারীমে আমাদের এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করা। বিগত বছর আমাদের কোন কোন ঝামেলার কারণে রমাদানুল কারীমের রোজা নষ্ট হয়ে গিয়েছিল, কোন কোন ঝামেলার কারণে রমাদানুল কারীমে ইবাদত থেকে আমি অনেকটা দূরে ছিলাম, বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত আমি করতে পারি নাই। এগুলো এখন থেকেই সুন্দর একটা চিন্তা ফিকিরে আমাদের মধ্যে নিয়ে আসা, যে এই রমাদানুল কারীম যেন আমি এভাবেই, এখন একটা অঙ্ক বসা, সুন্দর একটা পরিবেশ দিয়ে আমরা যেন রমাদানুল কারীমের রোজা রাখতে পারি, যেন কোনো ঝামেলার মধ্যে আমার না পড়তে হয়, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা। রমাদানুল কারীম এটা শুধু আমাদের জন্যই ছিল না। রমাদানুল কারীম আমাদের পূর্বে যত মানুষ দুনিয়ার জমিনে এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসবে, আমরা বর্তমান যারা আছি এ সকলের জন্যই রব্বে কারীম রোজাকে ফরজ করেছিল। সুবহানাল্লাহ পড়েন। রমাদানুল কারীম এটা একটা সিজন, নেকি অর্জনের একটা সুবর্ণ সুযোগ। এটা শুধু আমাদের জন্য। রমাদানুল কারীমে আমরা রোজা রাখি, এই রোজা একবারেই 30টা ফরজ হয়নি, এই রোজা ফরজ হয়েছে কয়েকটা ধাপে ধাপে। রোজা প্রথমে আমাদের দিয়ে অভ্যাস করিয়েছে, এরপরে রোজা একটা ফরজ করা হয়েছে। কয়টা? তাহলে প্রথম ধাপ ছিল প্র্যাকটিস করিয়েছে, এরপরে একটা রোজা ফরজ করেছে, এরপরেই রমাদানুল কারীম সম্পর্কে আয়াত নাজিল করে একটি মাস রোজা রাখার জন্য রব্বে কারীম আদেশ দিলেন। কিন্তু এখানে যারা রোজা রাখতে সক্ষম নয় তাদের জন্য একটু অপশন রাখলেন, তোমরা রোজা না রেখে টাকা পয়সা দিলেই, ফিদিয়া দিলেই, সদকাতুল ফিতর আদায় করলেই তোমাদের রোজা রাখার হক আদায় হয়ে যাবে। এর পরের ধাপে আল্লাহ পাক আরেকটা আয়াত নাজিল করলেন, এখন আর রমাদানুল কারীমে সুস্থ শরীরে আছো, ভালো আছো, রব্বে কারীম তোমাকে কোনো আপদ বিপদ দেয়নি, সুস্থ শরীর, তোমাকে এখন আর ফিদিয়া দিলে চলবে না, তোমাকে এখন রোজাই রাখতে হবে। এভাবে আমাদের পর্যন্ত রোজা ফরজ হয়েছে। প্রথমে রমাদানুল কারীমের রোজা রাখা যাবে কিনা, রাখতে পারবে কিনা অভ্যাস করিয়েছে। হাদিসের মধ্যে আসছে, কানা ইয়াসুমু সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নাসাই শরীফের 2368 নম্বর হাদিস। তিনি বলেন, কানা ইয়াসুমু সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসেই 3টা করে রোজা রাখতেন। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। প্রত্যেক মাসে কয়টা করে রোজা রাখতো? 3টা করে। তো সাহাবায়ে কেরাম দেখলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসেই 3টা করে রোজা রাখে, তো সাহাবায়ে কেরাম রাসূলের দেখা দেখি সাহাবায়ে কেরামও 3টা রোজা রাখা শুরু করলেন। এর ফজিলত কি শুনেন। যারা প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখবে তার আমল নামায় পুরো বছরে রোজা রাখার সওয়াব দান করবেন তিনি কে? আল্লাহ। বিশ্বাস হয়? কিভাবে বলেন তো? কিভাবে? প্রত্যেক মাসে যদি আপনি 3টা রোজা রাখেন তাহলে আপনার আমল নামায় পুরো বছর রোজা রাখার সওয়াব কিভাবে সম্ভব?
একে কত? এই যে মাশাআল্লাহ, একে কত? 10। তিনে 1 মাস না? প্রত্যেক মাসে যদি আপনি 3টা করে, আর আরবি মাস কখনো 31 হয় না। আরবি মাস কি 31 নাই, 29, 30 এমনই। তো প্রত্যেক মাসে যদি আপনি 3টা রোজা রাখেন তাহলে পুরো মাসটাই রোজা রাখার সওয়াব। আর যদি আপনি প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখেন তাহলে কেমন যেন আপনি পুরো বছর রোজা রাখলেন। পড়েন না সুবহানাল্লাহ। এই জন্যই প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখা। যদি প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখতে পারে তাহলে তার আমল নামায় পুরো বছর রোজা রাখার সওয়াব যে দান করবেন তিনি কে? আল্লাহ। পুরো মাস রোজা রাখার সওয়াব হবে। এভাবেই প্রথমে প্র্যাকটিস করিয়েছে। সাহাবায়ে কেরাম রোজা রাখতে পারে, রাখতেছে, একটা অভ্যাস তাদের হয়ে গিয়েছে। এরপর দ্বিতীয় ধাপ, একটা রোজা ফরজ করা হয়েছে। কয়টা? এরপর একটা রোজা ফরজ করে দেওয়া হয়েছে। হাদিসের মধ্যে আসছে, বুখারী 2004 নম্বর হাদিস। قدم النبي صلى الله عليه وسلم المدينة فرأى اليهود تصوم يوم عاشوراء فقال ما هذا؟ قالوا هذا يوم صالح هذا نجى الله بني إسرائيل من عدوهم فصامه موسى فأنا أحق بموسى منكم فصامه وأمر بصيامه أو كما قال عليه الصلاة والسلام। এরপরের ভাবে একটা রোজা ফরজ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ইহুদিরা মুহররমের 10 তারিখে তারা রোজা রাখে। ফাকালু মা হাযা, প্রশ্ন করলেন এই দিনে তোমরা কেন রোজা রাখো? এটা কিসের দিন? কোন উদ্দেশ্য নিয়ে তোমরা রোজা রাখো? তো ইহুদিরা উত্তর দিল, ফাকালা ক্বালু হাযা ইয়াউমুন সালিহুন, এটা একটা অতি উত্তম দিন। হাযা নাজ্জাল্লাহু মিন বনি ইসরাঈল মিন আদুওয়িহিম ফাসামাহু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জানিয়ে দিল যে এই দিন, এটা একটা উত্তম দিন। এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলদেরকে নাজাত দিয়েছিল ফিরাউনের হাত থেকে, তাদের শত্রুদের হাত থেকে বনী ইসরাঈলদেরকে রব্বে কারীম নাজাত দিয়েছিল। এই খুশিতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া স্বরূপ রোজা রাখতে। এই জন্য আমরাও রোজা রাখি। فأنا أحق بموسى منكم فصامه وأمر بصيامه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার জাতি ফিরাউনের হাত থেকে রব্বে কারীম নাজাত দিয়েছিল, বনী ইসরাঈলদেরকে নাজাত দিয়েছিল। এজন্য তোমরা রোজা রাখো। ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে মূসা নবী সে তো আমাদের নিকটবর্তী, তোমাদের চেয়েও আমরা তার কাছাকাছি, কারণ তোমরা ইহুদি, আমরা মুসলমান, তিনিও নবী আমিও নবী। তো তোমাদের চেয়ে হক তো আমাদের উপর বেশি। তো আমরাও আজ থেকে এই মুহররমের 10 তারিখে রোজা রাখার জন্য প্রতিজ্ঞা করলাম এবং ফাআমারা বিসিয়ামিহি, সাহাবায়ে কেরামদেরকেও এই মুহররমের 10 তারিখে রোজা রাখার জন্য আদেশ দিয়ে দিলেন। পড়েন না সুবহানাল্লাহ। রোজা একটা ফরজ হয়ে গেল। সাহাবায়ে কেরাম এদিন থেকে মুহররমের 10 তারিখে রোজা রাখা শুরু করলেন। 2 নাম্বার, রোজা একটা ফরজ হলো। তাহলে প্রথম ধাপ কি ছিল?
রোজা প্রথমে আমাদেরকে প্র্যাকটিস করিয়েছেন, অভ্যাস করিয়েছেন। দ্বিতীয় ধাপে রোজা একটা ফরজ হলো। তৃতীয় ধাপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে লিখে দেওয়া হলো, তোমাদের জন্য রোজাকে ফরজ করে দেওয়া হলো। সাহাবায়ে কেরাম কেমন যেন রব্বে কারীমের কাছ থেকে জানতে চাইলো, রোজা তো আমাদের জন্য ফরজ হলো, কিন্তু কতদিন আমরা রোজা রাখবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, আইয়ামাম মা'দুদাত, পুরো বছর তোমাদের রোজা রাখতে হবে না। পুরো বছরের মধ্যে গুনে গুনে অল্প কয়টা দিন রোজা রাখলেই তোমাদের রোজা রাখার হক আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো বুঝলাম অল্প কয়টা দিন রোজা রাখতে হবে। তো রোজা রাখা এটা তো আমাদের জন্য কষ্টকর। এটা কি শুধু আমাদের জন্য ফরজ করা হয়েছে? রোজা আমরা কেন রাখবো? রোজা রাখলে আমাদের জন্য লাভটা কি হবে? কেমন যেন এই কথার উত্তর রব্বে কারীম এভাবেই দিলেন, কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, না না, শুধু তোমাদের জন্য এই রোজাকে ফরজ করা হয়নি, বরং তোমাদের পূর্বে যত নবী ছিল, উম্মতরা ছিল, সকল মুসলমানদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল। সুবহানাল্লাহ। তাহলে শুধু রোজা এটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় নাই, এটা আমাদের পূর্বেই যত নবী ছিল সকলের উপর কি রোজা ছিল। তো রোজা রাখলে লাভ কি হবে? রোজা আমরা কেন রাখবো? রোজা রাখলে আমাদের জন্য পুরস্কারটা কি হবে? রব্বে কারীম বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি, তাকওয়া অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। রোজা রাখলে তুমি মুত্তাকি হতে পারবে, তাকওয়া অর্জন করতে পারবে। তাকওয়া মানে বেঁচে থাকা, ভয়। রোজা রাখলে এই তাকওয়া অর্জন হয়। রোজা এটা এমন একটা ইবাদত, প্রত্যেকটা ইবাদতের মধ্যে রিয়া আছে, পরলৌকিকতা আছে। আপনি হজ করলেন, এর মধ্যে রিয়া থাকতে পারে, লোক দেখানো থাকতে পারে। নামাজ আপনি আদায় করলেন, এর মধ্যে লোক দেখানো, পরলৌকিকতা থাকতে পারে। আপনি সাদাকা দিলেন, যাকাত দিলেন, এটার মধ্যে মানুষ দেখানো উদ্দেশ্য হতে পারে। আপনি কোরবানি করলেন, উট কিনলেন, মহিষ কিনলেন, বিরাট সাইজের গরু কিনলেন, এটার মধ্যেও মানুষকে দেখানো উদ্দেশ্য হতে পারে। কিন্তু রোজা এটা এমন একটা ইবাদত, এটা জানার কোনো, লোক দেখানোর কোনো অবকাশ নাই। আপনি রাতের আধারে আপনি রাত্রে ঘুম থেকে উঠে সাহারি করলেন, সারাদিন আপনি রোজা রাখলেন, আপনি রোজা আছেন কি রোজা নাই এটা বোঝার কোনো উপায় আসেনি। কেউ যদি সারাদিন ইফতার করে আর যদি জনসম্মুখে বলে বেড়ায় আমি রোজা আছি, কেউ কি অবিশ্বাস করবে নাকি? বলেন, অবিশ্বাস করবে? তো রোজা এটা এমন একটা ইবাদত, এটার মধ্যে কোনো রিয়া, লোক দেখানো, পরলৌকিকতার কোনো অবকাশ নাই। এটা একমাত্র কার জন্য? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু জুন্নাতুম মিনান নার মা লাম ইয়াখরিকহা। আস-সাওমু জুন্নাহ,
রোজা হলো একটা ঢাল, আস-সাওমুলি, এই রোজা এটা একমাত্র আমার জন্য, আর এই রোজা হলো জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ঢাল। মা লাম ইয়াখরিকহা, তোমরা এই রোজা নামক জাহান্নাম থেকে বাঁচার জন্য যে ঢাল তোমাদেরকে আমি দিলাম, এই ঢাল তোমরা নষ্ট করো না। রোজা এটা একটা ঢাল। যুদ্ধের জন্য যে মুজাহিদরা, সংগ্রামী, তারা যেমন ঢাল ব্যবহার করে, আত্মরক্ষার জন্য তারা যেমন বিভিন্ন দেওয়াল, বিভিন্ন পাহাড় গুহার মধ্যে যে তারা যেমন যুদ্ধ করে, এই রোজা এটা গুনাহ থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য এটা একটা ঢাল স্বরূপ। মা লাম ইয়াখরিকহা, তোমরা এই রোজা নামক ঢালকে নষ্ট করো না, এটাকে তোমরা ভেঙে ফেলো না। তাহলে 3 নাম্বার, রোজার বিধান রব্বে কারীম কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে আমাদেরকে জানিয়ে দিলেন যে এভাবেই রোজা রাখতে হবে। অল্প কয়টা দিন রোজা রাখলেই চলবে, কিন্তু যদি কেউ মুসাফির হয়, যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়, দুর্বল ব্যক্তি যদি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যদি কেউ মুসাফির হয়, অসুস্থ হয়, তাহলে তার জন্য রোজা রাখার প্রয়োজন নাই। সে ইচ্ছা করলে প্রত্যেকটা রোজার বিনিময়ে এক একটা করে সদকাতুল ফিতর আদায় করলেই তার রোজার হক আদায় হয়ে যাবে। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ, অতিরিক্ত যদি কেউ করতে চায়, যদি কেউ মুসাফির হালতে রোজা রাখতে চায়, ফাহুয়া খায়রুল লাহ, তাহলে এটা তার জন্য আরো বেশি ভালো, এটা অতি উত্তম, এটাতে কোনো সমস্যা নেই। আপনি মুসাফির হালতে আছেন, আপনি চাইলে রোজা ভাঙতে পারেন, আপনি অসুস্থ আছেন, আপনি চাইলে রোজা ভাঙতে পারেন, রব্বে কারীমের পক্ষ থেকে আপনাকে অবকাশ সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু আপনি যদি রোজা না রেখে, আপনি যদি রোজা ভেঙে, রোজা না ভেঙে আপনি যদি রোজা রাখতে চান, অসুস্থ অবস্থায় মুসাফিরের হালতে আপনি যদি রোজা রাখতে চান, ফাহুয়া খায়রুল লাহ, এটা তোমার জন্য আরো অধিক উত্তম হবে। পড়েন না সুবহানাল্লাহ। অপশন রাখা হয়েছে, কেউ চাইলে রোজা ভাঙতেও পারে, আবার রোজা রাখতেও পারে। এজন্য তো রমাদানুল কারীমের শেষে 25, 26, 27 যখন বিভিন্ন ফ্যাক্টরি, অফিস, আদালত যখন ছুটি হয়ে যায়, তখন দেখবেন অনেকেই রোজা অবস্থায় তারা সফর করে, রোজা ভাঙে না। আছে না নাই? আমরাও যখন আগে এদিক তারাবি পড়াইতাম ছাত্র জামানায়, একবার তারাবির জন্য সেই অনেক দূরে গিয়েছিলাম আর কি, নারায়ণগঞ্জ, এরপরে গাজীপুর, কোনাবাড়ি। তো তখন বাসায় যাইতাম, তো রোজা ভাঙতাম না, অনেক কষ্ট হইতো। আর যখন এই ফেরিতে যখন জাম থাকতো, 8-10 ঘন্টা লাগতো যাইতে, তো রোজা ভাঙতাম না, রোজা অবস্থায় যাইতাম। এটা ভালো, ফাহুয়া খায়রুল লাহ, রোজা ভাঙার অবকাশ আছে, সুযোগ আছে, কিন্তু আপনি যদি রোজা রাখতে চান, এটা আপনার জন্য অধিক উত্তম। রমাদানুল কারীমের রোজা আর পরবর্তীতে একটা রোজা রেখে দেওয়া, এটা কি সমান হবে? সমান হবে না। তাহলে 3 নাম্বার ধাপে রোজা ফরজ হয়ে গেল, কিন্তু অবকাশ থাকলো। কেউ যদি রোজা না রেখে যদি এক একটা রোজার বিনিময়ে এক একটা সদকাতুল ফিতর ফিরিয়ে দিতে চায়, তাহলে ধনীদের জন্য এটা একটা জায়েজ, একটা সুরত, একটা পন্থা ছিল। এরপর 4 নাম্বার ধাপ, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম।
এরপর চতুর্থ ধাপ, একটুখানি সুযোগ ছিল ধনীদের জন্য, টাকাওয়ালাদের জন্য একটা সুযোগ ছিল, তারা রোজা না রেখে যদি ফিদিয়া দিতে চায়, যদি সদকাতুল ফিতর আদায় করতে চায়, তাহলে তাদের জন্য একটা অবকাশ ছিল। কিন্তু রব্বে কারীম এর পরের আয়াত নাজিল করলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। ও হে আমার ধনী ব্যক্তিরা শোনো, যারা তোমরা রমাদানুল কারীম পেয়ে যাবে, তোমরা আর রোজা ভঙ্গ করে ফিদিয়া দিলে চলবে না। এখন থেকে রমাদানুল কারীম আসার সাথে সাথে তোমাদেরকে রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এখন আর সাদাকাতুল ফিতর আদায় করলে রোজার হক আদায় হবে না। একটা রোজা ভঙ্গ করলে কয়টা থাকতে হবে? লাগাতার 2 মাস রোজা রাখতে হবে। যদি আপনি মাঝখানে একটা ভঙ্গ করেন, তাহলে আবার একের থেকে গুনতে হবে। কয়টা রোজা রাখতে হবে? একটা রোজা ভাঙলে 60টা রোজা রাখতে হবে। প্রিয় বন্ধুরা আমার, রমাদানুল কারীম এটা ক্ষমার মাস, রব্বে কারীমের কাছ থেকে গুনাহ ক্ষমা চেয়ে নেওয়ার মাস। এই মাসটাতে আমরা যেন অবহেলা করে হেলায় খেলায় এই মাসটা আমরা বিদায় না দেই। এজন্য এখন থেকে আমাদের প্রস্তুতি গ্রহণ করা। হাদিসের মধ্যে আসছে, বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসলামের স্তম্ভ ভিত্তি কয়টি? ইসলামের বেনা কয়টি? 5টি। 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নাম্বার হলো আল্লাহ এক, অদ্বিতীয়, এই সাক্ষ্য দেওয়া, ঈমান আনা এক রব্বে কারীমের উপর। তাহলে 1 নাম্বার কি? ইসলামের মূল যে ভিত্তি, এটা কয়টি স্তম্ভ? 5টি। 1 নাম্বার কি? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এটাকে শুধু মুখে বলার নাম ঈমান না। মুখে তো অনেক সময় কাফেররাও বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তারা কি মুসলমান নাকি? না। অন্তরে বিশ্বাস করা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এক আল্লাহ ছাড়া অন্য কাউরে সামনে মাথা নত করা যাবে না। ইবাদতের যোগ্য একজন, তিনি কে? আল্লাহ। 2 নাম্বার ওয়া ইকামিস সালাহ। ঈমানের পরে কি? নামাজ। ঈমানের পরে নামাজের স্থান। তাহলে ঈমানদার যারা, তারা নামাজ আদায় করবে। প্রিয় মুসলমান ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আপনি ঈমানদার, আপনি কালেমা পড়েছেন, আপনি রব্বে কারীমের উপর ঈমান এনেছেন, আপনি পরকালকে বিশ্বাস করেন, আপনি ফেরেশতাকে বিশ্বাস করেন, মৃত্যুর পর আবার আমাদেরকে জিন্দা হতে হবে আপনি বিশ্বাস করেন, তাহলে আপনাকে নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় করতে হবে। 3 নাম্বার ওয়া ইতাইজ যাকাত। 3 নাম্বার কি? যাকাত আদায় করা। আসতেছে রমাদানুল কারীম, দেখবেন সামনে যাকাতের কত রকম পন্থায় মানুষ যাকাত দিবে। যাকাতের লুঙ্গি বের করবে, যাকাতের শাড়ি বের করবে। এটা সম্পূর্ণ আলাদা, এটা আর অন্য কাজে ব্যবহার করা যায় না। এটা শুধুমাত্র যাকাতের জন্যই। যাকাতের শাড়ি যাকে দেয় সে তো এটা পড়তে পারে না, অল্প কয়েকদিন পরে আর গালাগাল করে, আল্লাহ তোর টাকা দিছে, তুই কি একটা শাড়ি আমারে দিলা? হ্যাঁ, না, এগুলো না। সর্বোচ্চ দেওয়া, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। পছন্দনীয় জিনিস মানুষদেরকে দান সদকা করা। আপনার কাছে যেটা পছন্দ, আপনি আপনার একজন মুসলমান ভাইয়ের জন্য
সেটাকে পছন্দ করা। আপনার কাছ থেকে যে যাকাত নিচ্ছে আপনি তাকে সহযোগিতা করলেন না, সে আপনার কাছে পাওনা নয়, সে আপনার কাছ থেকে যাকাত না নিলেও চলবে, কিন্তু তার উপর কি আল্লাহ পাক বলছে নাকি যে ওহে গরিবরা তোমরা যাও ধনীদের বাসায় যে যাকাতের মাল নিয়ে আসো? কোথাও বলছে? কোনোদিন শুনছেন কোন হুজুরের মুখ থেকে? কিন্তু ওহে ধনীরা তোমরা তোমাদের সম্পদ থেকে যাকাত দিয়ে দাও। তো আপনি আপনার যাকাতের সম্পদ আপনি গুনে গুনে যাকাতের অংশ বের করে আপনি সম্মানের সাথে আপনি গরিব মিসকিনদের হাতে এটা পৌঁছে দিয়ে আসবেন, এটা আপনার উপর জিম্মাদারি, দায়িত্ব। বরং সে আপনার কাছ থেকে যাকাতের এই শাড়ি লুঙ্গি টাকাটা নিয়ে আপনাকে উপকার করছে, আপনাকে বাঁচিয়ে দিয়েছে। কেউ যদি আপনার যাকাত না দিত আপনি কি করতেন? যাকাত যদি গরিবরা এলাকার মধ্যে সংগ্রাম করে, তারা যদি এটা করে যে আমরা এবছর যাকাত নিতাম না, আমরা কষ্ট করে চলবো, তাহলে আপনি কি করতেন? যাকাত দেওয়ার জন্য আপনাকে পাগলের মতো ছুটতে হতো। একটা হাদিসের মধ্যে একটা বর্ণনা আসছে না, একজন ব্যক্তি রাত্রের বেলা সে যাকাতের মাল নিয়ে রাস্তায় বের হয়েছে। তো একজন ব্যক্তিকে পেয়ে সে যাকাতের মালটা তার হাতে দিচ্ছে। তো সকালে ঘোষণা করলো, কে আজকে রাত্রে যাকাত দিয়েছো? সে তো একজন ধনীকে যাকাত দিয়েছো। সে তো পাগল হয়ে গেছে, হায় হায় আমি তো ভুল করছি, আল্লাহ মাফ করুক, আমি আজকে আবার যাকাত দিব। যে পরের দিন যাকাতের টাকা আবার বের করে নিয়ে ওই অংশটা, তো যাকাত আদায় তো হয় নাই, সে যাকাত দিয়েছে একজন ধনীকে। আর ধনীকে যাকাত দেওয়া যায় নাকি? সদকার মাল কাকে দিতে হয়? গরিবকে। তো এখানে আর একটা কথা মনে পড়ে যায় যে আমরা অনেক সময় দেখি যে মারা গেলে আমরা অন্নদান বলে এই সব মানুষদেরকে দাওয়াত দিয়ে সবের আশায় সদকা খাওয়াই। তো সদকা আপনি কাকে খাওয়াইলেন? যদি এটা সদকাই হয় তাহলে সেটা গরিবকে খাওয়ানো যাবে না। আপনি যদি এটা করেন যে আমি মেহমানদারি করাবো, এটা ঠিক আছে, আমার বাবা মারা গিয়েছে, আমি এলাকার সমস্ত মানুষদেরকে মেহমানদারি করাবো, কিন্তু আপনি সবরে জানি করতেছেন অন্নদান বলে, সদকা বলে আপনি মানুষদেরকে খাওয়াচ্ছেন তাদেরকে? ধনীদের। তো সে তার তো যাকাত আদায় হয়নি, সে পরের দিন আবার সম্পদ নিয়ে রাস্তায় বের হয়েছে। তো রাত্রের বেলা একজনকে যাকাত দিয়েছে। তো সকালে ঘোষণা হলো, হে কে আছো আজকে রাত্রে যাকাত দিয়েছে? সে তো একজন চোরকে যাকাত দিয়েছে। কাকে যাকাত দিয়েছে? চোরকে যাকাত দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমার তো যাকাত তাহলে কবুল হয়নি, আমি আজকে আবার যাকাত দেবো, আল্লাহ মাফ করো। তো পরের দিন আবার সে যাকাতের মাল নিয়ে রাস্তায় বের হয়েছে, একজন মহিলাকে দিয়েছে। সকালে আবার ঘোষণা হলো, এলাকার মধ্যে বলা বলি হচ্ছে যে আজ রাতে একজন ব্যভিচারিণী মহিলাকে সদকা দেওয়া হয়েছে, তার তো সদকা কবুল হয়নি। সে আল্লাহর কাছে ক্ষমা চাইল যে আল্লাহ আমি তো ভুল করছি, আমি আজকে আবার এভাবেই সে বারবার যাকাত দিয়ে থাকে। যাকাত দেওয়া এটা আপনার উপর রব্বে কারীমের আদেশ, আপনি যাকাত মানুষের দুয়ারে পৌঁছে দিবেন। তো 3 নাম্বার, ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। 4 নাম্বার, ওয়াল হজ, ইসলামের 4 নাম্বার স্তম্ভ কি? হজ করা। 5 নাম্বার, ওয়া সাওমি রমাদান, 5 নাম্বার কি? রোজা রাখা। রোজা আপনি কেন রাখবেন? রোজা রাখলে قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আপনি রোজা রাখলে আপনার জীবনের সব গুনাহ খাতা যিনি ক্ষমা করে দেবেন তিনি কে? আল্লাহ। মান قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আপনি যদি মান قام رمضان, আপনি যদি রমাদানুল কারীমে তারাবির নামাজ আদায় করেন, এর বিনিময় কি দিবেন? غفر له ما تقدم من ذنبه।
আপনার জীবনের সব গুনাহগুলো কি ক্ষমা করে দিবেন। আর কি আস-সাওমু জুন্নাহ মিনান নার, যে রোজা এটা জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ঢাল স্বরূপ। মা লাম ইয়াখলিকহা, তোমরা এই ঢালকে নষ্ট করো না, তোমরা এই রোজা নামক ঢালকে তোমরা ভেঙে ফেলো না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই রোজা নামক ঢাল আবার নষ্ট হয় কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকিনবাতিন আও গীবাতিন, দুইটা বদ আমলের কারণে রোজা নামক ঢাল নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। কয়টি বদ আমলে, কয়টি গুনাহের কারণে রোজা নষ্ট হয়ে যায়? খুবই খুবই গুরুত্বপূর্ণ দুইটা বিষয়, মনে রাখতে হবে। এই দুইটা বিষয় যদি, এই দুইটা পাপ যদি, অপরাধ যদি আমাদের মধ্যে থাকে, তাহলে এই রোজা রাখা আর না রাখা কেমন যেন কি সমান। রোজা আমাদের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ঢাল, সেই রোজা যদি আমাদের জাহান্নাম থেকে বাঁচাইতেই না পারে, এই ঢাল যদি আগের থেকে আমরা ভেঙে ফেলি, তাহলে আমাদের জাহান্নাম থেকে বাঁচাবে কিভাবে? এজন্য দুইটা অপরাধ এই রোজা নামক ঢালকে ভেঙে দেয়। কয়টা অপরাধ? দুইটা। এক নাম্বার বিলকিল, মিথ্যা। এক নাম্বার কি? মিথ্যা। এক নাম্বার মিথ্যা। মিথ্যা যদি কারোর মধ্যে থাকে, তাহলে রোজা নামক যে ঢাল, রোজা আপনাকে যে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবে, এটা আর তার ক্ষমতা হারিয়ে ফেলবে, রোজা নষ্ট হয়ে যাবে। দুই নাম্বার হলো আও গীবা, দুই নাম্বার হলো গীবত, পরনিন্দা করা, মানুষের পিছনে কথা বলা, মানুষকে নিয়ে সমালোচনা করা, মানুষকে নিয়ে হাসাহাসি করা, ঠাট্টা মশকারি করা। এই দুইটা অপরাধ যদি থাকে, তাহলে তার রোজা নামক ঢাল, যেই রোজা তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবে, এই ঢাল ভেঙে যাবে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমরা সকলেই আজ থেকে প্রতিজ্ঞা করি, আমরা প্রস্তুতি গ্রহণ করি, আগামী রমাদানুল কারীম যেন আমরা সুন্দরভাবে মিথ্যা থেকে, গীবত থেকে বেঁচে থেকে, আমাদের রোজাগুলো যেন আমরা জাহান্নাম থেকে বাঁচানোর জন্য মজবুত ঢাল, দেওয়াল হিসেবে আমরা প্রস্তুত করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। বলেন আমিন। আরো চিৎকার দিয়ে বলেন আমিন। আমরা রমাদানুল কারীমের এই রোজা, এই যে ঢাল, এগুলো আমরা মিথ্যা দিয়ে, গীবত দিয়ে নষ্ট করব না। কারা কারা আমরা নিয়াত করতে পারি? আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করেন। আমরা যেন মিথ্যা থেকে বাঁচতে পারি, আমরা যেন গীবত থেকে বাঁচতে পারি। রোজা নামক ঢাল যেন আমরা শক্ত মজবুত ভাবে আমরা যেন কায়েম দায়েম রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন। আমাদের সামনে রমাদানুল কারীম পর্যন্ত রব্বে কারীম আমাদের হায়াতকে বাড়িয়ে দেন। পড়েন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।